Good morning, everyone. Today we will learn a beautiful and famous poem written by William Wordsworth. Name of the Lucy poem is She Dwelt Among the Untrodden Ways. Dwell means live, বাস করা. Untrodden ways মানে যে রাস্তা দিয়ে কেউ যায় না. ঠিক আছে, ট্রেড মানে হাঁটা চলা করা, যে রাস্তায় কেউ যায় না সেই রাস্তায় সে বাস করে. She refers to Lucy. Let me tell you some background information about the poem. The poem was written in the year of 1798 and was published in the year of 1800 in the Lyrical Ballads in collaboration with S.T. Coleridge. She dwelt among the untrodden ways beside the springs of Dove. সে বাস করে কোথায়? একটা আনট্রডেন ওয়েজে, মানে যেখানে সাধারণ লোকেরা তাদের পা ফেলে না, মানে একটা সেক্লিউডেড বা নির্জন প্লেসে থাকে যেখানে সাধারণ মানুষ বা কমন পিপল সহজে যায় না. বিসাইড দ্য স্প্রিংস অফ ডাব. ডাব বলতে ডাব একটা নদী যেটা ইংল্যান্ডে অবস্থিত, একটা পাহাড়ি নদী. সেই পাহাড়ি নদীর পাশে, মানে ঠিক পাহাড়ি নদীর উৎসের পাশে. পাহাড়ি নদীর উৎসগুলো সাধারণত একদম পাহাড়ের উপরে হয়তো, সাধারণত সেই জায়গাগুলো নির্জন হয়, সেই জায়গায় কেউ যায় না. তো সে মানে লুসি সেই রকম একটা নির্জন স্থানে বাস করে যেখানে সাধারণ লোকের আনাগোনা নেই, সাধারণ লোক যেখানে ট্রেড করে না, এবং সে পাহাড়ি একটা নদী যার নাম হচ্ছে ডাব, সেই ডাব নদীর উৎসস্থলের পাশে বাস করে. A maid whom there were none to praise and very few to love. So Lucy was a maid. Maid means unmarried girl. Lucy ছিল একটা আনম্যারিড গার্ল যাকে প্রেজ করার মতো বা কমপ্লিমেন্ট দেওয়ার মতো কেউ ছিল না. কেউ প্রেজ করার মতো ছিল না মানে কি, দিস প্লেস ওয়াজ আ সেক্লুডেড প্লেস, দ্যাটস ওয়াই শি ডিডন্ট গেট এনি পাবলিক অ্যাটেনশন. সেক্লুডেড প্লেস ছিল বলে পাবলিক অ্যাটেনশন পেত না, তার মানে এটা নয় দ্যাট সে প্রেজ ওয়ার্দি ছিল না. সে প্রশংসার যোগ্যই ছিল, কিন্তু তাকে প্রশংসা করার লোক ছিল না, কারণ সে একটা নির্জন স্থানে বাস করত. ঠিক আছে, পাহাড়ি নদী ডাব নদীর উৎসস্থলের পাশে বাস করতো যেখানে লোকের আনাগোনা কম ছিল, তাই তাকে প্রেজ করার মতো কেউ ছিল না. বাট অবভিয়াসলি সি ওয়াজ প্রেজ ওয়ার্দি অ্যান্ড ভেরি ফিউ টু লাভ. আর খুব কম লোক ছিল তাকে ভালোবাসার মতো. যেহেতু লোকের আনাগোনা ছিল না বলে she didn't receive any public attention. That's why very few people were there to love her and very less people were there to praise her. Okay, nobody praised her. ঠিক আছে, কিন্তু কবির কাছে তিনি একটা, মানে লুসি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল. সাধারণ লোকের কাছে তার কোনো ভ্যালু ছিল না, তাকে কেউ প্রেজ করতো না, তাকে কেউ ভালোবাসতো না, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের কাছে কিন্তু লুসি একটা প্রেজ ওয়ার্দি ক্যারেক্টার. ঠিক আছে, মানে উনি বলতে চাইছেন যে সাধারণ লোক বা কমন পিপল তাকে প্রেজ না করলেও, তাকে না বাসলেও আমার মনে তার প্রতি অগাধ ভালোবাসা এবং অগাধ, তার জন্য আমি তাকে প্রচুর প্রশংসা করতাম এবং আমার মনে তার জন্য অগাধ ভালোবাসা ছিল. সেকেন্ড পার্ট করি তাহলে. দেখো, প্রথম পার্টে আমরা জানতে পারছি আর লুসি সম্পর্কে, লুসি কোথায় বাস করে সম্পর্কে. লুসি সম্পর্কে কিছু সেভাবে জানতে পারছি না, তার কোথায় বাসস্থান কোথায় ছিল সেটা জানতে পারছি, তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স সম্বন্ধে একটু ধারণা পাচ্ছি যে সে প্রেজ ওয়ার্দি ছিল. তাকে প্রেজ করার লোক ছিল না, কিন্তু সে প্রেজ ওয়ার্দি ছিল, এটুকু জানতে পারছি. লেটস মুভ টু সেকেন্ড স্ট্যান্ডার. আ ভায়োলেট বাই আ মসি স্টোন half hidden from the eye. She is compared with a violet. Violet is a violet color hilly flower with sweet smell. Violet হচ্ছে একটা বেগুনি রঙের সুন্দর সুগন্ধ আলা একটা ফুল যেটা পাহাড়ে ফোটে. সাধারণত পাহাড়ে এই ধরনের ফুলগুলো লোকচক্ষুর আড়ালে থাকে, কিন্তু তাই বলে কি তাদের সুগন্ধ নেই, তাদের কি বিউটি নেই? অবভিয়াসলি আছে. লুসিও সেই রকম পাহাড়ে ফোটা বা পাহাড়ে বাস করা একটা মেয়ে যে প্রেজ ওয়ার্দি, যার গুণ আছে, অনেক কোয়ালিটি আছে, কিন্তু সেই জনসমক্ষ থেকে দূরে থাকে বলে মানুষজন তাকে প্রেস করে না. সেকেন্ড স্ট্যান্ডাতে কবিতাকে তুলনা করছেন একটা ভায়োলেট ফুলের সাথে. কোথায় জন্মায় সে ভায়োলেট ফুল? বাই আ মসি স্টোন, একটা শ্যাওলায় ঢাকা পাথরের পিছনে জন্মায়. হাফ হিডেন ফ্রম দ্য আই, যে ফুল শ্যাওলায় ঢাকা পাথরের পিছনে জন্মাবে সে তো সাধারণত লোকচক্ষুর আড়াল থেকে অর্ধেক লুকায়িতই থাকবে. তো লুসিকে কম্পেয়ার করা হচ্ছে একটা ভায়োলেট ফুলের সাথে, যে ফুল মসি স্টোন বা শ্যাওলায় ঢাকা পাথরের পিছনে জন্মায় এবং সাধারণ লোকচক্ষুর আড়াল থেকে প্রায় অর্ধ লুকায়িত অবস্থাতেই থাকে. এখানে দেখো, ভায়োলেট ইজ আ মেটাফর. লুসি ইজ কম্পেয়ার্ড উইথ ভায়োলেট, বাট নো অ্যাজ অর লাইক ইজ মেনশন হিয়ার, সো ইট ইজ মেটাফর. মেটাফরে কি করা হয়? দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয় যেখানে অ্যাজ বা লাইক ইউজ করা হয় না. তো এখানে লুসিকে ভায়োলেট ফুলের সাথে কম্পেয়ার করা হচ্ছে, এখানে দেখো কোনো অ্যাজ বা লাইক ইউজ নেই, তাই এটা মেটাফর, ফিগার অফ স্পিচ. মনে রাখবে তাহলে সেকেন্ড স্ট্যান্ডে একটা ফিগার অফ স্পিচ কবি ইউজ করেছেন যেটা হলো মেটাফর.
fair as a star when only one is shining in the sky. Lucy's beauty is compared with the beauty of a star. লুসি কেমন? একটা স্টারের মতো, একটা তারার মতো সুন্দর, যখন তারাটা একাকী আকাশের মধ্যে চকচক করে। দিস স্টার রেফার্স টু ভেনাস। ভেনাস আমরা দেখতে পাই সন্ধ্যা আকাশে চকচক করে, একাই চকচক করে, এটা সব থেকে ব্রাইট স্টার। তো লুসির বিউটিকে বলা হচ্ছে সি ইজ অ্যাজ ব্রাইট অ্যান্ড ফেয়ার অ্যাজ ভেনাস, অ্যান্ড শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ ভায়োলেট ফ্লাওয়ার। ওকে, এই দুটো কম্প্যারিজন আমরা পাচ্ছি। তার মধ্যে ভায়োলেটটা হচ্ছে তোমার মেটাফর, যেখানে যেহেতু অ্যাজ বা লাইক আমরা পাইনি, আর ফেয়ার অ্যাজ আ স্টার এখানে লুসির সাথে কম্পেয়ার করা হচ্ছে স্টারকে। এখানে দেখো আমরা অ্যাজ পেয়েছি, তাই এটাকে বলা হবে সিমিলি। তো সেকেন্ড স্ট্যান্ডে আমরা দুটো ফিগার অফ স্পিচ পাই, একটা হচ্ছে মেটাফর দ্যাট ইজ ভায়োলেট, আর একটা হচ্ছে তোমার স্টার দ্যাট ইজ সিমিলি। দি হিয়ার স্টার রেফার্স টু ভেনাস। She lived unknown, and few could know when Lucy ceased to be. সে অচেনা হয়েই থাকতে লাগলো, মিন্স she didn't get any public attention. Very few people knew her. লোকজন তো অ্যাটেনশন পেত না, সে তো অচেনা হয়েই বাস করতে লাগলো, ঠিক আছে, খুব কম লোকেই তাকে চিনত। অ্যান্ড ফিউ কুড নো হোয়েন লুসি সিজ টু বি। লুসি কখন মারা গেল সেটা খুব কম লোকেই জানতে পারলো, ঠিক আছে। বাট শি ইজ ইন হার গ্রেভ অ্যান্ড ও দ্য ডিফারেন্স টু মি। এবং সে এখন গ্রেভে আছে, কবরে শুয়ে আছে, মানে সে মারা গেছে। তো মারা যাওয়ার পর কবরে শুয়ে দেওয়া হয়, খ্রিস্টানিটিতে কবর দেওয়া হয়, মুসলিম যারা আছেন কবর দেওয়া হয়, হিন্দুদের বার্ন করা হয়। তো লুসি তার মৃত্যুর পর গ্রেভে আছে, অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি। এবং আমার সাথে তার কি দূরত্ব তৈরি হয়েছে, আমার সাথে তার ডিফারেন্স তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি লুসি কমন পিপলের কোনো অ্যাটেনশন পেত না। লুসি কিভাবে থাকতো সাধারণ লোক জানতো না, সাধারণ লোক তাকে প্রেজ করতো না। ও কখন মারা গেল সাধারণ লোকে জানতেও পারলো না, কিন্তু ওয়ার্ডসওয়ার্থ জানতে পেরেছিলেন। ওয়ার্ডসওয়ার্থের কাছে লুসি ইম্পর্টেন্ট ছিল, সাধারণ লোকের কাছে ইম্পর্টেন্ট ছিল না। তাই লুসির মৃত্যুতে উনি একটা প্রচণ্ড গ্রিপ, প্রচণ্ড স্যাডনেস এক্সপ্রেস করেছেন থ্রু দ্য ইউজ অফ দ্য ওয়ার্ড ওহ। এই যে ওহ ইন্টারজেকশনটা উনি ইউজ করেছেন, এই ইউজটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে উনি কত দুঃখ পেয়েছিলেন, কত মর্মাহত হয়েছিলেন লুসির মৃত্যুতে। সাধারণ মানুষের লুসির মৃত্যুতে কিছু এসে যায়নি, সাধারণ মানুষের মনে লুসির মৃত্যু কোনো কিছু ক্রিয়েট করেনি, কোনো গ্রিফ বা কোনো হোপলেসনেস বা কোনো একটা ফাঁকা স্থান, ব্ল্যাঙ্ক প্লেস ক্রিয়েট করেনি, কিন্তু ওনার মনে একটা হোপলেসনেস, একটা ব্ল্যাঙ্ক প্লেস ক্রিয়েট করেছিল। এখানে দেখো থার্ড স্ট্যান্ডায় আমরা একটা ফিগার অফ স্পিচ পেয়েছি, হোয়েন লুসি সিজ টু বি। সিজ টু বি এটাকে বলা হয় ইউফেমিজম, মানে কোনো একটা হার্শ ওয়ার্ড ইউজ না করে সেটাকে একটা সফট ওয়ার্ড ইউজের মাধ্যমে যখন আমরা বোঝাই সেটাকে বলে ইউফেমিজম। লুসি সিজ টু বি মিনস লুসি ডায়েট। এবার ডায়েট কথাটা শুনতে অনেক সময় হার্শ লাগে কানে শুনতে, যে সে মারা গেছে, তার পরিবর্তে আমরা বলতে পারি পরলোক গমন করেছে, বা ইংলিশে বলতে পারি সিজ টু বি, যাতে করে শুনতে জিনিসটা অতটা হার্শ লাগে না, ঠিক আছে। তার জন্য এখানে সিজ টু বি বলতে ইউফেমিজম ইউজ করা হয়েছে। তাহলে আমরা এখানে তিনটে ফিগার অফ স্পিচ পেলাম, দুটো ফিগার অফ স্পিচ সেকেন্ড লাইনে মেটাফর আর সিমিলি, আর একটা ফিগার অফ স্পিচ থার্ড লাইনে, সেটা হচ্ছে ইউফেমিজম। ঠিক আছে, এই পোয়েমটা আজকে এইটুকুই। কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্টে জানাবে। থ্যাংক ইউ, বাই বাই।